সো গাইস, ভাবছো তো যে আজকে আমরা কোথায় এসেছি? আজকে এসেছি হচ্ছে সায়েন্স সিটি। সায়েন্স সিটিতে ঘুরে তোমাদের সঙ্গে দেখা পড়েছে। এই যে সায়েন্স সিটি দেখতে পাচ্ছ। সো তোমরা দেখতে থাকো, আগে আগে পুরো ভিডিও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কোথায় কোথায় ঘুরলাম, কত টাকা টিকিট প্রাইস নিল, এভরিথিং। তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই সমস্ত ইনফরমেশন তোমরা পাবে। সো চলো এবার যাবো আমরা হচ্ছে ভেতরের দিকে। এটা হচ্ছে ভিউ পুরো সায়েন্স সিটির। কিভাবে এলাম আর না এলাম সবটাই বলবো তোমাদেরকে পরে ভিডিওতে। ফাইনালি বুবু চলে এসেছে। দেখো দেখো ওখান থেকে ডিজাইন, সেটাই তো করছি। ওখান থেকে করিনি, ওটা পরে আমি ভিডিওটা নিয়ে নেবো। করেছি করেছি। তুমি একটু টিকিটটা কাটো, আমি পুরো ভিডিওটা করে আসছি। ওই জলটাতে? হ্যাঁ ওইটা করছি আমি, সবগুলোই যাচ্ছি আমি। আমার পার্স মায়ের কাছে। কি সুন্দর না, কি সুন্দর জলের ফোয়ারা পড়ছে দেখো। আনলিমিটেড জল। রোপওয়ের সায়েন্স সিটি জায়গাটা খুবই সুন্দর। বন্ধুরা আসছে। এই দিকটাতে ক্যান্টিন আছে, ক্যান্টিনের ওয়াশরুম আছে। আমি এখানে বসে স্টার্ট হয়ে গেল আমার ছবি তোলা। হাত আছে আদৌ কোনো কাজ ফাজ? কি বলছি বলছে কাউন্টার নাম্বার ডটস, কোনোদিনও পসিবল না। ক্যাফে ওয়াল ইলিউশন। এই বাবা, এটা তো দেখাই যাচ্ছে না নিজেকে, এত লম্বা হয়ে গেছে। সোনা কি উঠাই গেছে? আমার নাচে বাবু নাচলো। কিছুই না, অনেকগুলো নিজেকে দেখতে পাচ্ছে তাই। আমাকে একটু সরালে। তেমন কিছুই নেই। খেয়ে নাও এবার বেরিয়ে। ক্যামেরা হচ্ছে, ক্যামেরা। চলো
এবার দেখবো হচ্ছে মাছ। বলে দিয়েছি আমি আধার কার্ডের কথা। এঞ্জেল ফিশ দেখতে তো মোটো অ্যাঞ্জেল নয়, কালা। মাছটা অনেক বড়, আর সাথে দুটো আছে বন্ধু। দেখো এদের গায়ে কিন্তু, এই এদের গা কিন্তু দেখ পুরো সিলভারের মতন চকচক করছে। এদের গাটা দেখ ভালো করে, দেখ সিলভারের মতন চকচক করছে। দাঁড়ান আদাস না, ভিডিও করছি তো আমি। বুঝতে পারলে? তুমি কি বুঝতে পারলে? কি পিরানা মাছ? এটা পিরানা মাছ? এটা তো মানুষের আর নাই রে ভাই, কিন্তু এত কিউট দেখতে হয়। তুমি কি বুঝতে পারছো? তোকে আবার দেখছে, দেখ দেখ ও দেখছে কিন্তু। সিলভার শার্ট। ওইটা তারপরে আমি তো আটা বলছি, আমি তো চুপ করেছি আর মনে হচ্ছে কি বড় বড় করবি না, ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়ে করবি। হিউম্যান এভলিউশন, এটা একটা শো আছে। এইটা থেকেই ভালো আছে। फूल के ऑर्डर से हमारे सौ बहुत सारे गैस बाहर और फिर चारों वायुमंडलीय के छाए इन गैसों ने पृथ्वी ग्रह और खगोल की सड़क से मिलकर एमाजोन आयत का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकी जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले स्ट्रेटोलाइट ने प्रकाश संश्लेषण द्वारा वायुमंडल में ऑक्सीजन स्तर में निरंतर वृद्धि हुई। 120 करोड़ वर्ष पहले ठंडी बढ़ते हुए हवा चलती जो बढ़ते गए और घने जंगल में बदल गए। घूम मकड़े पानी मक्खी पतंग एवं एक टेरा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरसरित जैसे स्तनवायी डायनासोर प्रकट हुए, जिसकी पीठ पर नौका के पाल की तरह एक अंग था जो नाक को नियंत्रित रखने में मदद करता था। सरसरित की तरह एक अन्य स्तनवायी प्राणी साइनोमेटस इन्हें काफी प्रभावशाली हो उठा था। इसकी विशेषता कुत्ते से बहुत लगती थी। प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम काम करेगा ड्रैगनफ्लाई साथ ही दिलचस्पी बीटल एवं बिच्छू पृथ्वी की चारों ओर खेल रहे थे। लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर प्रथम स्तनपायी जीव मेगाज़ोस्टोरम चूहे जैसे आकार रखा। प्राचीन संस्कृत समाप्त हुए रहे और इनकी जगह डायनासोर ने देखा। 30 करोड़ वर्ष पहले विभिन्न आकार के मांग थे और धरती के कोने कोने में फैले थे एवं जलवायु के अनुकूल खुद को ढाल लिया। इनमें से कुछ लोग ये रंग की तरह करके 15 फुट वैसे हाथियों की तरह खाते हैं। कुछ 4 पैरों से चलते थे तो सियालोफाइसिस 2 पैर वाले डायनासोर एशिया महाद्वीप खंडित होने के कारण भारत एशिया और विकसित कर रहा है, जिसके फलस्वरूप भारत देश में विशाल जमीन में तलवार में चला गया। इसके फलस्वरूप आए कुछ विभिन्न भौगोलिक इलाका एवं आकृति आदर में सारी जमीन पर नौका के पास तरह एक अंक हुआ करता है, जिसे वो अपनी भूमध्य रेखा के पास आबहवा में उष्णता बनी रही, परंतु नदियां सूखने लगी थी एवं जंगल कम होने लगे थे।
एकांत महाबीज ने जीव जंतुओं का विकास এবার যা সো গাইস তোমরা বলো কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা সায়েন্স সিটি থেকে বেরোনোর আগেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে, মানে এখানেই আমরা ভিডিওটা আজকে শেষ করে দেবো, কারণ পরে গিয়ে আমি একদম এন্ডিং করতেই ভুলে যাই। সেজন্য ভাবলাম আজ বেরোনোর মুহূর্তেই তোমাদের সঙ্গে লাস্ট কথা। সো আমরা সমস্ত কিছু দেখলাম এবং তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো কত কিছু দেখেছি। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড তোমরা উইকেন্ডসে কিন্তু অবশ্যই সায়েন্স সিটি আসতে পারো। টিকিট প্রাইস নিয়েছে কিন্তু 300 করে আমরা টিকিট প্রাইস কেটেছিলাম, যেটাতে সমস্ত কিছু প্যাকেজ ছিল, মোটামুটি ম্যাক্সিমামটাই কভার করছিল। আর যাতায়াত করেছি হচ্ছে আমরা শিয়ালদা থেকে বাসে করে এসেছি।